অরূপ চক্রবর্তী ব্রেকের আগে বললেন শুভেন্দু অধিকারী যদি থাকতেন 2019-এর প্রসঙ্গ তুলে বললেন শুভেন্দু অধিকারী থাকলে পরে আজকে পাড়া ছাড়া হতে হতো না, গ্রাম ছাড়া হতে হতো না সাধারণ তৃণমূল কর্মীদের। আমি অরূপ, এটা কি ভালো তৃণমূল হওয়ার প্রমাণ দেওয়া? না, প্রশ্নটা ভালো তৃণমূল খারাপ তুমি কার কাছে হতে হবে? এই যে বাইনারি, না বলে দিচ্ছি এই যে বাইনারিটা, আজকে ধরো তুমি নিউজ 18 বাংলার একটা সাংবাদিক, মানে তুমি এখানে অ্যাঙ্কার, লিড অ্যাঙ্কার, ওয়ান অফ দা। তুমি আজকে নিউজ 18 বাংলা ছাড়া মানে কি তোমার রাইভাল চ্যানেলে চলে যেতে হবে? তুমি তো একটা ইউটিউব চ্যানেলও খুলতে পারো। রবিশ কুমার এনডিটিভি সাংবাদিক ছিল, সে তো প্রতিদ্বন্দ্বী। রাজনীতিতে তো তা হয় না, তৃণমূল বিজেপি রাজনীতিতে তো তা হয় না। রাজনীতিতে তৃণমূল এই যে সংবাদ, এই যে আপনি দেখেছেন, কারণ আপনাকে দেখানো হয়েছে এটাই বাইনারি রাজনীতিটা। বাইনারির বাইরেও টার্সিয়ারি রাজনীতি হতে পারে, যে রাজনীতিটার চর্চাটাই পেরিয়ে যাচ্ছে। আজকে তৃণমূলের যদি কোনো জিনিসে আমার মনে হয় কাজ, আজকে বলুন তো, আমি যখন আসছি এই চিংড়িহাটা দিয়ে আসছি, চিংড়িহাটার বহুত মেট্রোর যে ওই 366 মিটারের কাজ 2 বছর ধরে আটকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টে পর্যন্ত প্রিভিয়াস রাজ্য সরকার গেছে। আমরা যুক্তি দিয়েছি, এগুলো বলতে পারেননি যে কেন তাহলে চিংড়িহাটা হলো না, কেন এই ব্রিগেডে হলো না, এই নামাজ আজকে তো হলো, ব্রিগেডে রেড রোড ফাঁকা হয়ে গেল। আপনার অন্য শোতে অন্য প্যানেলিস্ট থাকে, লড়াই চাপানুতর থাকে, একটু কাইন্ডলি বলতে দিন। আজকে বলুন, আপনি বলছেন বলতে পারেননি, কোথায় বলবো এখন? আজকে বলুন, মমতা ব্যানার্জি কদিন আগে যখন ধর্নায় বসেছেন, মমতা ব্যানার্জির বৃত্তের পাশে আলো করে কারা ছিলেন? সেলিব্রিটি কোশেন্টরা। আমার গ্রামের একটা এমএলএ যে লোক নিয়ে বাসে করে এসছে, সেই এমএলএটাও মঞ্চে ওঠার জায়গা পায়নি, নিচের চেয়ারে বসে রয়েছে। গ্রামের কর্মীটা দেখছে তার এমএলএ মঞ্চে ওঠার জায়গা পায় না, আর একটা সিরিয়ালে কোনোদিন 3টে এপিসোডে কোনো রকমের মুখ দেখিয়েছে, তার কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার আছে, ওই এমএলএটার কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার নেই। কার কাছে? এই যে বাফারিং জোনটা, আমি বলছি পেশেন্টের অসুখ হলে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারবাবুর নাম মমতা ব্যানার্জি, পেশেন্টটা তৃণমূল কর্মী, বাইরে যে কম্পাউন্ডারটা রয়েছে সে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে দেয়নি। ডাক্তারবাবুর কাছে পৌঁছতে দিলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাইভেট নাম্বারটা আসবে কোত্থেকে? আপনার কাছে যদি প্রাইভেট নাম্বার না থাকে, আমার কাছে প্রাইভেট নাম্বার থাকবে কোত্থেকে? এটা অরূপ বলল, ঠিক আছে। দেখুন, আমরাও তো রাজনীতি করেছি, আমাদের কখনোই মনে হয় না কোনো মিটিংয়ে দল যদি কোনো দায়িত্ব দেয় আমরা সেটা পালন করতে পারলে ধন্য হয়ে যাই। 21শে জুলাই দল আমাকে দায়িত্ব দেয়, মালদা মুর্শিদাবাদের থেকে লোক এসে আসলে তাদের দেখাশোনা করবার দায়িত্ব দেয়, সেটা পালন করি। কখনো নন্দীগ্রামের দায়িত্ব পেয়েছি, সেবাশ্রয় করবার দায়িত্ব পেয়েছি, ভাল লাগে। কিন্তু খারাপ লাগে তখন যখন দেখি যে 21শে জুলাইয়ের জন্য আমরা গুলি খেয়েছি, সেই 21শে জুলাইয়ের মঞ্চে দুদিনে আসা একটা বাচ্চা ছেলে মঞ্চে উঠে যাচ্ছে। যে কিছুদিন আগে বিজেপিও করেছে, এরকম লোক রয়েছে যে কিছুদিন আগে আমাদের শীর্ষ নেতৃত্বের প্রশ্রয় না থাকলে কার প্রশ্রয় সেটা তো পরের কথা। কিন্তু আজকে তো এই প্রশ্নগুলো জাগছে, যারা এই যে বলছে বিপ্লবী, যারা বলছে প্রতিবাদী, তাদের এগুলো জানা দরকার। আমি না হলে কি এই কথা বলতেন? এই কথা বলেছি, অনেকবারই বলেছি। প্রকাশ্যে বলতেন? প্রকাশ্যে কি করে বলবো? প্রকাশ্যে বলার জায়গা ছিল না, যেখানে বলার বলেছি। যার জন্য ওই যে বললাম, মেয়াদ কোনোটা 2 মাস ছিল, কোনোটা 3 মাস ছিল, কোনোটার 2.5 বছর ছিল। আপনি বলুন না, 24 সালের আরজি করার সময় সবচেয়ে বেশি ফোকাল আমরা ছিলাম। যেদিনকে মিডিয়ার রোল ট্রান্সফর্ম হয়েছে, সবার আগে আমাদের বাদ দেওয়া হয়েছে। 24 সাল এই বলার জন্য 15ই ডিসেম্বর, এই নভেম্বর আমার ওপর গুলি চলল। সেদিনকে ভগবান যদি সহায় না হতো, আমি হয়তো আপনাদের এখানে আজকে আসতে পারতাম না। কে করেছে, কি করেছে, আমি তার মধ্যে ঢুকছি না। আমার তো বিচারটা প্রাপ্য ছিল। কে করেছে সেটা তো বার করা আমার দল ক্ষমতায়, অপরাধীকে খুঁজে বার করা তো আমাদের সরকারের দায়িত্ব ছিল। আমি যখন বারবার করে তাগাদা করছি, তখন আমাকে বলা হলো যে প্রধান অভিযুক্ত দুবাইয়ে লুকিয়ে আছে। তারপর সেই অভিযুক্তকে যখন নাকি দুবাইতে ফেরত এয়ারপোর্ট থেকে ধরা হলো, সেই অভিযুক্ত 6 দিনের মধ্যে ছাড়া পেয়ে গেল, 6 মাসের মধ্যে ছাড়া পেয়ে গেল। তাহলে আপনাকে গুলি চালিয়েছিল সেটা বলছেন। গুলশান কলোনিতে বারবার গুলি চলেছে, বারবার মারামারি হয়েছে, আপনার এলাকা। আমি বলেছি, প্রতিবাদ করেছেন, অসংখ্যবার করেছি। তাহলে এত ঘন ঘন হলো কেন? কোথায় ঘন ঘন হয়েছে আপনি বলুন? 2-3 বার হয়েছে। যেগুলো হয়েছে তখন সঙ্গে সঙ্গে আমি স্পটে গেছি, স্পটে গিয়ে প্রতিবাদ করেছি। কারা করেছে তারা এখনও পাড়াছাড়া আছে। গুলশান কলোনিতে গত 5 বছরের মধ্যে আপনারা ঢুকতে পারছেন, মিডিয়া যেতে পারছে। এর আগে মিডিয়া যেতে পারতো না, ওখানে ঢুকতে পারতো না 5 বছর আগে। আপনি যদি আজকে গুলশান কলোনিতে যান, একটা ভালো পাকা রাস্তা দেখতে পারবেন, আলো দেখতে পাবেন, ড্রেন দেখতে পাবেন। আজ থেকে 5 বছর আগে সেগুলো ছিল না।